একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যখন আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের কথা চিন্তা করি তখনই শহরের কথা মাথায় আসে, শহরমুখী হয়ে যায়। আসলে গ্রামেও যে ভালো থাকা যায়, জীবনযাত্রার মান শহরের চেয়েও ভালো করা যায়, তা আমরা একবারও মাথায় আনি না। আমাদের মাথায় ঢোকেই না যে গ্রামে থেকেও শহরের চেয়ে ভালো থাকা যায়। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি শহরে গেলেন, ঘর ভাড়া নিলেন, সব কিছুতেই খরচ, গাড়ি ভাড়া লাগবে বেশি, তারপরে যা কিছুই করেন সব কিছুই, হ্যাঁ শহরে সুযোগ সুবিধা তো একটু বেশি থাকবেই, কিন্তু তারপরও আপনি আত্মীয় স্বজন ভাই বোন সব কিছু ছেড়ে শহরে চলে আসলেন। শহরে ব্যবসা করবেন, চাকরি করবেন, কিংবা কামলা দিবেন, কিংবা গার্মেন্টসেই চাকরি করেন, যে কাজই করেন ভালো মনে করে আমরা শহরে চলে যাই। আসলে গ্রামে থেকে শহরের চেয়ে অনেক ভালো থাকা সম্ভব। আপনার মাথাটা একটু খাটান, তাহলেই খুঁজে পাবেন। গ্রামে আপনার নিজস্ব বাড়ি আছে, ঘর ভাড়ার কোনো দরকার নাই, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সবই আছে, আশেপাশের বাড়ি করে সবাই আপনার পরিচিত। তাহলে এত সুন্দর পরিচিত পরিবেশে আপনি যদি ব্যবসা করে শহরের চেয়ে ভালো থাকতে পারেন, তাহলে কেন শহরে যাবেন? যেমন গ্রামে থেকে আপনি কি করবেন, আপনার এক টুকরা ছোট্ট জমি আছে, ওই জমিতে আপনি কি করতে পারেন চিন্তা করে দেখেন, যে ওই জমি থেকে আপনাকে উঠতে হবে। আপনার ওই জমিতে আপনি শাকসবজি চাষ করেন, হাঁস মুরগি পালন করেন, গরু ছাগল পালন করেন, আপনি যে কোনো ফার্মিংয়ের সাথে জড়িত হয়ে যান। তবে বলা যতটা সহজ, করা একটু কঠিন আছে। আর গ্রামে যেহেতু সবাই হেল্পফুল, আপনার ফুল ফ্যামিলির সাথে থাকবেন, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। আজকে যে তিনটি ব্যবসা নিয়ে আলোচনা করব, ব্যবসা বললেও ভুল হবে, আসলে এটা ফার্মিংয়ের ব্যাপার। যেমন ধরেন, আপনি যদি 10টা দেশি মুরগি নিয়ে শুরু করেন, সাথে 10টা দেশি হাঁস নিয়ে শুরু করেন, আপনার ব্যবসাটা কোথায় গিয়ে দাঁড়াবে 1 বছরের মধ্যে আপনি একবার হিসাব মিলিয়ে দেখেন। যেমন 10টা দেশি মুরগি আপনি বাচ্চাই কেনেন 50 টাকা করে, 10টা বাচ্চার দাম 500 টাকা। আপনার কাছে যেহেতু টাকা নাই, আমি বলবো 10টা বাচ্চা কেনার কথা। আর 10টা হাঁসের বাচ্চা কিনেন, 3 মাসের মধ্যে দেখবেন এই হাঁস মুরগিগুলা ডিম দেওয়া শুরু করেছে। তাহলে আপনার প্রতি মাসে 5টা হাঁস আর 5টা মুরগি যদি ডিম দেয়, 5টা হাঁসে ডিম দিবে 150 পিস, মুরগিও তাই ধরেন। তাহলে 300 পিস ডিমের দাম আমি যদি 20 টাকা করে ধরি, 600 টাকা প্রতিদিন আসলো, মাসে কিন্তু 18,000 টাকা আপনার চলে আসলো। এরপরে আপনি হাঁসের বাচ্চা ফুটান, মুরগির বাচ্চা ফুটান, সেটা আপনি 3 মাস পরে আসেন। আপনি যখন এই 3 মাস এই ফার্মিংটা করবেন, শুরুটা কিন্তু অনেক বড় করে করতে পারেন, 200-500 মুরগি দিয়েও করতে পারেন, আপনার কাছে পুঁজিও আছে, কিন্তু শুরুটা আপনি ওইভাবে করবেন না। আপনাকে দিয়ে সম্ভব কি না আপনি একবার ট্রাই করে দেখবেন। এই জন্যই আপনি 10টা হাঁস আর 10টা দেশি মুরগি দিয়ে করেন। ব্যবসা কিন্তু শুরু হয়ে গেল। হিসাব একবার ছোট্ট করে মিলিয়ে দেখবেন। আপনি যদি 3 মাস পর থেকে 18,000 টাকা ইনকাম করেন, আর ওই হাঁস মুরগির খাবার কিন্তু আপনার উচ্ছিষ্ট খাবার থেকে হয়ে যাবে। আর হাঁস মুরগিগুলা যখন আপনার বাড়িতে ছেড়ে দিবেন, তারা ন্যাচারাল খাবার খাবে। তাহলে ওই ডিমগুলা, আপনার হাঁসের ডিম এখন শহরে 25 টাকা পিস বিক্রি হয়, মুরগির ডিমও তাই। তাহলে আপনি যদি হাঁস মুরগির ডিম 20 টাকা পিসও বিক্রি করেন, প্রতিদিন 600 টাকার ডিম শুরু করার 3 মাস পর থেকে পাবেন। এরপরে যখন এগুলার বাচ্চা দিবে, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা দিবে, আস্তে আস্তে ফার্মটা আপনার ফার্ম আকারে তৈরি হবে। শুরুতে আপনি পালতে থাকেন না, শিখতে থাকেন না, শিখা হয়ে গেলে দেখবেন ফার্ম কখন হয়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার উদ্দেশ্য থাকবে শুধু উপরে তোলা। আপনার উদ্দেশ্য থাকবে এমন না যে ডিম যা উঠলো সব বিক্রি করে দিলাম, আর বাচ্চা ফুটানোর কোনো দরকার নাই, তাহলে কিন্তু ব্যবসা হবে না। আপনার টার্গেট থাকবে যে 300 ডিম আসলো, ওইখান থেকে 50টা ডিম আপনি ফুটান, 100 ডিম ফুটান। যে হাঁস মুরগিগুলো আপনার বড় হলো, ডিম পারলো, তাদের অ্যাবিলিটি অনুযায়ী আপনি বাচ্চা ফুটান। দেখেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কতগুলা হয়, ওই বাচ্চাগুলা বড় হয়ে কতগুলা হয়, কত ডিম পারে, হিসাব আপনাকে মিলাতে হবে। ন্যাচারালি ব্যবসা শুরু করতে হবে।
এরপরে যখন ফার্ম আকারে হবে তখন কিন্তু খাবারের খরচটা বাড়বে। শুরুতে আপনি ন্যাচারাল খাবার দেন, বাড়ির উচ্ছিষ্ট খাবার দেন। হাঁস মুরগি বেশি হলে বাড়ির উচ্ছিষ্ট খাবার কিন্তু এত থাকবে না, তাই আপনাকে খাবার কিছু কিনে খাওয়াতে হবে। ওই হিসাবটা আপনি পরে করবেন, শুরুটা তো অন্তত করেন। আপনি যদি হাঁস মুরগির খামার দেন, লাভের হিসাবটাও পেয়ে গেলেন, আর এইসব দেশীয় হাঁস মুরগির তেমন কোনো অসুখ বিসুখও নেই। সুতরাং চিন্তা ভাবনা করে দেখেন, আমাদের গ্রাম্য মা বোনরা কিন্তু এই হাঁস মুরগি পালন করে, তারা সব কিছুই জানে। আপনি যখন একটা কিছু ন্যাচারালি করতে যাবেন তখন অসুখ বিসুখও কম হবে। তাই আপনি এই হাঁস মুরগির খামারটা করার চিন্তা একবার মাথায় আনতে পারেন। শহরে যাওয়ার কোনো দরকার পড়বে না, গ্রামে শহরের চাইতে অনেক ভালো থাকতে পারবেন। আপনি ছোট করে ফিশ ফার্মিং করতে পারেন। মাছ চাষ করার জন্য ছোট্ট এক টুকরা পুকুর থাকলেই আপনার এই ব্যবসাটা শুরু করা সম্ভব। এখানে আপনি যদি একবার দাঁড়িয়ে যান তাহলে কখনোই শহরে চাকরি করার চিন্তা আপনার মাথায় আসবে না। আর শহরে ব্যবসা করার চিন্তা তো আসবেই না, কারণ ব্যবসাটা আপনার গ্রামে বসে, আপনার নিজস্ব বাড়িতে বসে করতে পারবেন, কোনো ভাড়া বাড়ি না। আপনি কারো মুখাপেক্ষী থাকবেন না। সবচাইতে বড় কথা, আপনি এক জায়গায় ব্যস্ত হয়ে গেলেন মাছের খাবার দেওয়ার জন্য, আপনার মা আছে, ভাই আছে, বোন আছে, বাবা আছে, সবাইকে দিয়ে এই কাজটা করানো যাবে। শহরে গেলে আপনি একা একা যা করবেন তাই হবে। তাই শহরের চাইতে গ্রামে সুযোগ সুবিধা আছে। আপনি অনলাইনে ব্যবসা করতে চান, আপনার মাছগুলা যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান তাও সম্ভব। প্রত্যেকটা গ্রামে এখন ইন্টারনেট সুবিধা আছে। তাই শহরে কেন, আপনি গ্রামে থেকে আপনার জীবনটা শহরের মতো উন্নত করে তোলেন। আপনি যদি গ্রামে একবার দাঁড়িয়ে যান, আপনার পাশাপাশি দেখে আরও যুবকরা উদ্বুদ্ধ হবে যে গ্রামেই তো সব কিছু সম্ভব, তাহলে আমরা শহরে যাব কেন? শহরের কাজটা যদি গ্রামে করা সম্ভব হয় তাহলে শহরের চিন্তা মাথায় কখনোই আনবেন না। ফিশ ফার্মিংয়ের ক্ষেত্রে আপনার যদি নিজস্ব পুকুর না থাকে, একটা ছোট্ট পুকুর লিজ নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনি যদি এই মাছ চাষ করার চিন্তা মাথায় আনেন তাহলে কোনো না কোনো উপায় বের করবেনই আপনি, যে আমার গ্রামে আমি করব, আমার বাড়িতেই আমি করব। আপনার উঠানে আপনি করতে পারেন, ড্রামে মাছ চাষ করতে পারেন, নিজস্ব ট্যাঙ্কি বানিয়ে মাছ চাষ করতে পারেন। ছাদেও করা সম্ভব, ছাদে, ড্রামে, ট্যাঙ্কিতে সবভাবেই করা সম্ভব। অনেকে ক্যারেটেও মাছ চাষ করে। আপনার ইচ্ছা থাকলে আপনি সবভাবেই করতে পারবেন। আস্তে আস্তে করতে হবে। আপনি একটা ড্রামে মাছ চাষ করা শুরু করে দেখেন। একটা ড্রামের দাম খুব বেশি না, অল্প কিছু মাছ আনেন, দেখেন আপনি পারেন কি না। পারলেই শুরু করেন। যদি দেশীয় মাছ আপনি কষ্ট মনে করেন তাহলে রঙিন মাছ চাষ করেন। অ্যাকুরিয়ামের যে মাছটা, ওই মাছটা খুবই সহজ। আপনি কোথায় করবেন? শহরে মানুষের ছাদে করে, বারান্দায় করে, ঘরে করে, সব জায়গায় করা সম্ভব। হালকা একটু রোদ যদি আসে, আপনার ড্রামে যদি একটু রোদ পড়ে তাহলেই এই মাছটা ব্রিড করে। আর এই রঙিন মাছ চাষ এতই সহজ, আপনি এক জোড়া মাছ দিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। এক জোড়া ব্রুট মাছের দাম কত হবে? সর্বোচ্চ 100 থেকে 150 টাকা, জুলুম 200 টাকা। আপনি একবার ট্রাই করে দেখেন। আপনি বাসায় আপনার উঠানে ছোট্ট একটা গামলার মধ্যে ছেড়ে দেখেন, 45 দিনের মধ্যে এই মাছ বাচ্চা দেয়। আর এই মাছ যখন বাচ্চা দিবে 10 থেকে 100-র উপরে বাচ্চা দেয়। আর এই বাচ্চাগুলা যখন বড় হবে আপনার চোখ চকচক করবে, ওগুলা বাচ্চা না, আপনার টাকা আসবে। আর ওই বাচ্চাগুলা যখন 45 দিনের মাথায় বাচ্চা দেওয়া শুরু করবে তখন চিন্তা করবেন যে আমার বাচ্চা যখন বাচ্চা দেওয়া শুরু করলো তাহলে আমি এই ব্যবসাটাই করব। রঙিন মাছ চাষে এতটাই মজা আছে, খাবার আহামরি লাগে না। আপনি 1 কেজি খাবার আনবেন, 6 মাস চলে যাবে। যখন ব্যবসা বড় করবেন তখন কিন্তু দেখবেন যে মাছ বিক্রি করবেন আর খাবার কিনে নিয়ে আসবেন, খাবারের দামও আহামরি না। এই মাছ যখন বাড়তে থাকবে আপনি মাছ জায়গা দেওয়ার জায়গা পাবেন না, আপনাকে বিক্রি করতে হবে। আর বিশেষ করে এই ব্যবসাটা অনলাইনে খুব ভালো চলে। আপনি অনলাইনে নিজস্ব পেজ খুলে নিলেন, অজপাড়াগাঁয়েও এই ইন্টারনেট সুবিধা যেহেতু আছে, তাহলে আপনি যে গ্রামেই থাকেন না কেন, আপনি যে পাড়াগাঁয়েই থাকেন না কেন, ওইখান থেকে আপনার ইন্টারনেট সুবিধা নিয়ে নিজস্ব পেজের মাধ্যমে আপনি এই কালারিং মাছ বিক্রি করতে পারেন।
সারা বাংলাদেশের অজপাড়াগায়ে অনেক যুবকরা আছে যারা অজপাড়াগা থেকেই এই রঙিন মাছ বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। আমি বলবো না যে আপনি কোটিপতি হবেন, আপনি একবার চেষ্টা করে দেখেন, এই জগতে একবার ঢুকে দেখেন আপনি পারেন কিনা। আমি আশা করব আপনি পারবেন। আর যদি এটা করতে ইচ্ছা না লাগে, তারপরও আমার কথা শুনে এক জোড়া মাছ কিনে নিয়ে আসেন, এনে আপনি অন্তত 1 মাস দেখেন, আপনার উঠানে থাকুক বা আপনার ছাদে থাকুক, প্রতিদিন অল্প অল্প করে খাবার দিবেন। যেখান থেকে কিনে নিয়ে আসবেন তাদের কাছ থেকে জানবেন কি পরিমাণ খাবার খায়। শুরুতে আপনি ওই টাইপের মাছগুলা কিনবেন যে মাছগুলায় বাচ্চা দেয়, ডিম দেয় এমন মাছ কিনবেন না, তাহলে প্রথমে আপনি বুঝবেন না। বাচ্চা দেওয়া মাছগুলা কিনবেন, বাচ্চা যখন দেওয়া শুরু করবে, আপনার যখন বাড়া শুরু করবে, তখন আপনি মোটিভেট হবেন যে না, এই ব্যবসাটা আমাকে দিয়ে সম্ভব হবে। আপনি গরু ছাগলের ফার্ম করতে পারেন। যেমন এক জোড়া বাছুর কিনলেন, কত 60-70-80 হাজার কিংবা 1 লাখ টাকা দিয়ে কিনলেন। আপনি এক জোড়া ছাগল কিনলেন 10 থেকে 15 হাজার টাকা দিয়ে, 2-3 মাস 6 মাস পাললেন। পালার পর যখন এরা বাচ্চা দেয়, যখন বাচ্চা দিবে তখন আপনার খুব ভালো লাগবে, কারণ বাচ্চাগুলা যখন বড় হবে তখন আপনি দেখবেন এই ছাগল এবং গরুয়ে টাকা আনবে, গরুর দুধ দিবে, দুধ বিক্রি করবেন, গরুর বাছুর বিক্রি করতে পারেন, গরু বড় করে পেলে পুষে আপনি বড় করেও বিক্রি করতে পারেন, কোরবানির সময়ও গরু বিক্রি করতে পারবেন, ছাগলও বিক্রি করতে পারবেন। আপনার কাছে যদি এত টাকা না থাকে, 10-15 হাজার টাকা দিয়ে এক জোড়া ছাগল দিয়ে ব্যবসা করেন। খাবার যেহেতু ন্যাচারাল খাবার খাবে, তাহলে অসুখ বিসুখের চিন্তা করতে হবে না। যখন এক জোড়া দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে জেনে যাবেন এই ছাগলের অসুখ বিসুখ কীরকম আছে বা ছাগলে কীরকম বাচ্চা দেয়। যেমন 13 মাসে 2 বার বাচ্চা দেয় ছাগল। ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেন, 13 মাসে এমনও হতে পারে 2টা থেকে 6টা পর্যন্ত বাচ্চা দেয়। আমি ধরি 2টা করে বাচ্চা দিল, তাহলে আপনি 13 মাসে কয়টা বাচ্চা পেলেন এক জোড়া ছাগল থেকে? 4টা। এই 4টা বাচ্চা বড় করেন না, দেখেন কত টাকা বিক্রি করা যায়। বিক্রির দরকার নাই, শুরুতে আপনি পালতে থাকেন, বাড়তে থাকুক। 1 বছর 2 বছর আপনি পালতে থাকেন, ধৈর্য ধরেন। ধৈর্য না ধরলে কিছু হবে? আপনি বললেন ছাগল পালা এত সহজ না, বললেন গরু পালা এত সহজ না, তাহলে করবেন কি? তাহলে শহরে যান, চাকরির জন্য লাইনে দাঁড়ান। সরকার তো সবাইকে চাকরি দিতে ব্যর্থ, তাহলে আপনি কি করবেন? চাকরির পার্সেন্টেজ কত একবার মিলিয়ে দেখেন। চাকরির লাইনে কয় বছর ঘুরবেন? 2, 4, 5, 10 বছর ঘুরবেন, ছোটোখাটো চাকরি পাবেন। এরপরে তারা যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে না, কোনো গ্যারান্টি নাই। তাহলে নিজের পায়ে দাঁড়ান। চাকরি করলে বসের মুখাপেক্ষী হওয়া লাগবে, কাজের একটু গাফিলতি হলে বসের কথা শোনা লাগবে। চাকরি করলে বেতনের জন্য আপনার অপেক্ষা করা লাগবে। আর ব্যবসা করলে কোনো কিছু করা লাগবে না, সব কিছু স্বাধীনভাবে করবেন। আর যদি হয় সেটা গ্রাম্য ব্যবসা, গ্রামে করেন, তাহলে সব কিছু আপনার হাতের নাগালে। মা বা ভাই বোন ফুল ফ্যামিলি, আপনি আপনার পাশের মহল্লায় যান না, সবাই আপনাকে চিনে, যেহেতু গ্রামের লোক সবাই সবাইকে চিনে। আপনি যদি গরু ছাগলের ফার্ম করতে চান, 1 জোড়া করে গরুর বাছুর কিনবেন, 1 জোড়া ছাগলের বাচ্চা কিনবেন, তারপরে আপনার সুন্দর ব্যবসা শুরু হয়ে যাবে। তবে ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। আজকে গরু ছাগল কিনলেন, আপনি 1 মাস পরেই চিন্তা করলেন আমার গরু ছাগল বড় হলো না, বিক্রি করতে পারলাম না, দুধ দেয় না কেন, বাচ্চা কবে হবে, এই সমস্ত যদি অধৈর্য হয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনি কখনোই ব্যবসায় দাঁড়াতে পারবেন না। আপনার জন্য ওই শহরের চাকরি, আপনার জন্য শহরের ব্যবসা, শহরের কামলা, অনেক কিছুই অপেক্ষা করছে, শহরের কষ্টটাও অপেক্ষা করছে। এখনো সময় আছে, শুরু থেকে করে দেখেন, গ্রামটাকেই শহরে পরিণত করেন, তাহলে দেখবেন আপনার মনেও শান্তি আসবে, যেহেতু সবার সাথে একসাথে থাকবেন, ব্যবসায় উন্নত করতে পারবেন। যেহেতু এখন গ্রামে গঞ্জে সব কিছুরই সুবিধা শহরের মতোই আছে, তাহলে শহরমুখী কেন হবেন? গ্রাম থেকে আপনি উঠে দাঁড়ান না, আপনাকে সাহস করে সব কিছু করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। বেকার বসে থেকে চিন্তা ভাবনা করলে কোনো কাজ হবে না। হুট করে শুরু করে দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর সব কিছুই যেহেতু সহজ পদ্ধতিতে করা সম্ভব, তাহলে আপনি কেন করবেন না? চেষ্টার অপর নাম সাফল্য, চেষ্টা না করলে
কোনো কিছুই সম্ভব হবে না। ঘরে বসে বসে নেগেটিভ চিন্তা করেন তাহলে কখনোই আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনাকে বের হতে হবে, বুঝতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। গ্রাম্য হাট বাজারে ঘুরে দেখেন কোন মালগুলা ভালো চলে, আপনি কোনটা ভালো করতে পারবেন। আমি 3টা আইডিয়া দিলাম, এগুলোই করতে হবে এমন কোনো কথা না। আপনার মাথায় তো কিছু আসতে পারে, আরও ভিডিও ঘাটেন, শুধু আমারটা দেখলেই চলবে না, আরও ঘেটে দেখেন। যদি আপনার ভালো লাগে আমার এই 3টা ব্যবসার যে কোনো একটা আপনি করতে পারেন। পুঁজি যেহেতু আহামরি না, শুরু করতে সমস্যা কোথায়? ট্রাই করে দেখেন, ট্রাই করলে হবে ইনশাল্লাহ। না হলে অন্য কিছু চিন্তা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।